বিএস টিউশনে তোমাদের পুনরায় সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব আমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য লাস্ট মিনিট যে সাজেশন পর্ব তার 2 নম্বর সিরিজ নিয়ে। তোমরা আশা করি সকলে 1 নম্বর যে পার্টটি সেটি সকলে দেখেছো। এবার আমরা আলোচনা করব 2 নম্বর সিরিজ নিয়ে। তোমাদের সর্বমোট 3টি সিরিজ হবে জীবনবিজ্ঞানের জন্য, আজকে তার দ্বিতীয়। তো চলো, তোমরা শুধুমাত্র এই প্রশ্নগুলোই করবে, পরীক্ষাতে 100% তোমরা কমন পাবে, একদম নির্দ্বিধায়, অন্য কোনো রকমের কোনো চিন্তা তোমাদের করতে হবে না। আজকের প্রথম প্রশ্ন, জীবের অত্যাধিক হারে বংশবৃদ্ধি কিভাবে ওই জীবকে জীবন সংগ্রামে লিপ্ত করে তা ব্যাখ্যা করো। একই সঙ্গে সীমিত খাদ্য কিভাবে অস্তিত্বের জন্য সংগ্রামে জীবকে ঠেলে দেয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, লম্বা গলার জিরাফের অভিব্যক্তি ডারউইনের মতবাদের সাহায্যে ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্যগুলি তালিকাবদ্ধ করো। একই সঙ্গে প্রশ্ন, একটি বনে বাঘের যোগ্যতম রূপে কিভাবে উদ্বর্তন ঘটে তা বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কিভাবে সমসংস্থ অঙ্গ সৃষ্টি হয়েছে তা উদাহরণ দাও এবং একই সঙ্গে মানবদেহে একাধিক নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি কি তাৎপর্য বহন করে তা ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, ঘোড়ার বিবর্তনে কি কি পরিবর্তন ঘটে তা তালিকাবদ্ধ করো। একই সাথে মৌমাছি কিভাবে খাদ্যের উৎসের সন্ধান অন্যান্য সদস্যদের জানায় তা বর্ণনা করো। 6 নম্বর প্রশ্ন, ডারউইনের মতবাদের একটি সিদ্ধান্ত হল যোগ্যতমের উদ্বর্তন। যোগ্যতার শর্ত কি কি হতে পারে? একই সাথে একবার যোগ্য বিবেচিত হলেই কি কোনো জীবের স্থায়ী প্রজাতি হিসেবে ছাড়পত্র পেতে পারে, সেটি যুক্তি দাও। 7 নম্বর প্রশ্ন, দুটি জীবের মধ্যে ভিন্নতাই হলো প্রকরণ, এর 3টি উদাহরণ দাও এবং একই সাথে তোমরা করবে কই মাছের পটকার অভিযোজনগত তাৎপর্য কী। 8 নম্বর প্রশ্ন, কোয়াসারভেট ও হট ডাইলুপ স্যুপ কী এবং একই সঙ্গে প্রশ্ন, সুন্দরী গাছের বা সুন্দরী উদ্ভিদের লবণ সহন অভিযোজন ব্যাখ্যা করো। মানে কীরকমভাবে লবণ যে সহ্য করে সেই সম্পর্কে এর অভিযোজনগত ব্যাখ্যাটা তোমাদের দেওয়ার কথা বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, তোমরা যেটা করবে সেটি কি? সেটি হবে জীব বৈচিত্র্য সংরক্ষণে চিড়িয়াখানার ভূমিকা কি সেইটি সম্পর্কে তোমরা কি জানো বা তোমাদের নিজস্ব কি অভিমত সেইটি তোমাদের জানানোর কথা বলা হয়েছে। এবং একই সঙ্গে বলা হয়েছে উদ্ভিদের জীব বৈচিত্র্য থেকে কি কি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায় তা ব্যাখ্যা করো। পরে প্রশ্ন, N2 চক্রে নাইট্রোজেন স্থিতিকারী 3টি ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। একই সাথে SPM কিভাবে মানুষের শরীরে ক্ষতিকারক প্রভাব ফেলে। এবার আমরা চলে আসব 11 নম্বর প্রশ্নে। কি বলা হয়েছে? মিলার ও উরের অভিব্যক্তি সংক্রান্ত পরীক্ষাটি বর্ণনা করে ফলাফল বিশ্লেষণ করো। 12 নম্বর প্রশ্ন, N2 চক্রের বিভিন্ন ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা কী কী? বিশ্ব উষ্ণায়ন কিভাবে N2 চক্র ব্যাঘাতের সঙ্গে সম্পর্কিত। 13 নম্বর প্রশ্ন, পরিবেশের সঙ্গে ক্যান্সারের সম্পর্ক কী এবং একই সাথে পূর্ব হিমালয়ের হটস্পটের বিভিন্নতার উদাহরণ দাও। 14 নম্বর প্রশ্ন, সুন্দরবনের পরিবেশগত সমস্যার একটি মানুষ মানচিত্র নির্মাণ করো। একই সাথে আমরা যেটি করব সেটি হবে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্যের ভূমিকা কী কী। 15 নম্বর প্রশ্ন, জমি অতি ব্যবহারের ফলে বাসস্থান ধ্বংস কিভাবে ভারতের জীব বৈচিত্র্যকে প্রভাবিত করেছে তা উদাহরণসহ বুঝিয়ে দাও। একই সাথে জলদূষণ কিভাবে মাছের জীব বৈচিত্র্যের হ্রাস ঘটায় তা উদাহরণ সহকারে ব্যাখ্যা করো বা বুঝিয়ে দাও।
অন্তিম প্রশ্ন আজকের সেটি হবে, হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে জীব অভিব্যক্তির প্রাণস্বরূপ তথ্য সরবরাহ করে। এবং একই সাথে আমরা যেটি করব সেটি হবে তুলনামূলক ভ্রূণতত্ত্বের 3টি উদাহরণ দাও। তাহলে আমাদের আজকে 2 নম্বর যে পার্ট বা সিরিজ সেটি কমপ্লিট হলো। আশা করি তোমরা সকলে অতি অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন খাতায় নোট ডাউন করে নিয়েছো। তোমরা এই প্রশ্নগুলোই পড়বে, তোমরা সুন্দরভাবে পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কমন পাবে।